বছর ঘুরতেই ফেনীতে বাড়ছে বাড়ি ভাড়া। সুষ্ঠু কোনো নীতিমালা না থাকায় বাড়ি মালিকরা ভাড়া বাড়াচ্ছেন ইচ্ছে মতো। বিপাকে পড়ছেন অসহায় ভাড়াটিয়ারা। তাদের অভিযোগ, এমন স্বেচ্ছাচারিতা দেখার যেন কেউই নেই। বাড়ি মালিকদের দাবি, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, ভ্যাট ট্যাক্স সহ বাড়তি খরচ মেটাতে বাড়ি ভাড়া না বাড়িয়ে উপায় নেই। ফেনী থেকে প্রতিনিধি আহসানুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নগরায়ন আর শিল্পায়নের প্রভাবে বাড়ছে শহরমুখী প্রবণতা। শহরের বাসিন্দাদের অধিকাংশই বসবাস করেন ভাড়া বাড়িতে, যাদের বেশিরভাগই আবার স্বল্প আয়ের মানুষ। বছর না ঘুরতেই বাড়তি বাড়ি ভাড়ার হিড়িক নতুন করে বিপাকে ফেলে ভাড়াটিয়াদের। সারা দেশেই এমন চিত্র হলেও জেলা শহর ফেনীতে বাড়ি মালিকদের বড় একটি অংশই বেশ বেপরোয়া বলে অভিযোগ তুলছেন ভাড়াটিয়ারা। তাদের অভিযোগ, বছর না যেতেই নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া, অন্যথায় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি। মাস শেষে রোজগারের উল্লেখযোগ্য অংশই চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়। বর্ধিত ভাড়া জোগাতে পরিবার নিয়ে হিমশিম অবস্থায় তারা। হঠাৎ করে একদিন বলে যে 1 বছর বা 2 বছর থাকার পর হঠাৎ করে বলে যে আপনার 2 মাস পর থেকে আপনাকে বাসা ভাড়া বেশি 1000 টাকা বা 1500 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2000 টাকা বাসা ভাড়া দিতে হবে। আমাদের প্রতি বছর বাসা ভাড়া বাড়তেছে, কিন্তু আমাদের আয় বাড়তেছে না। মালিক পক্ষ ভাড়াটিয়াকে দাম দেয় না এবং বাসা ভাড়া হেদের মর্জি মতো ভাড়া দিতেছে। মালিক কর্তৃপক্ষ আছে বিল্ডিং এর, ওনারা যাতে করে ভাড়াটা সন পর্যায়ে রাখে আর কি, যাতে করে সবাই দিতে পারে। বাড়িওয়ালার স্বার্থ দেখতেছে, কিন্তু ভাড়াটিয়া কোনো স্বার্থ দেখতেছে না। বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে সাফাই গাইছেন বাড়ি মালিকরা, দিচ্ছেন নানা অজুহাত। তবে সুষ্ঠু নীতিমালার কথাও বলছেন কোনো বাড়ি মালিক। বিল্ডিং এর ইনকাম দিয়ে চলতেছে, কিন্তু আসলে তারা কি করবে? তারা অনেক টাকা ইনভেস্ট করছে, একটা বিল্ডিং এ অনেক টাকা ইনভেস্ট। আর বর্তমানে ইনকাম ট্যাক্স ধরেন পৌরসভার তারা আরো আনুষ্ঠানিক অনেক খরচ আছে, বিদ্যুৎ নিয়ে তারা এখন আসলে উদ্যোগতি যে বাজারে বর্তমানে যে উদ্যোগতি এগুলো তারা কন্ট্রোল করতে পারতেছে না। আমরা নিজেরা চলতে হিমশিম খাইতেছি। আসলে এটা বাড়াইবার মতো এমন কোনো কিছু না। সরকার যদি এটার পিছনে যদি বা ইনকাম ট্যাক্স বা বাজারে উদ্যোগতি যেগুলা আছে এগুলা যদি নিয়ন্ত্রণে আসতে পারে, তাহলে মালিকেরা তাহলে বাড়াবার কোনো প্রশ্নই উঠে না। বাড়ি ভাড়ার বিষয়ে মালিক এবং ভাড়াটিয়ার পারস্পরিক আলাপ আলোচনার কথা বলছেন এই আইনজীবী। এছাড়া আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। আইনি প্রক্রিয়াতে আছে, যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি আসলে জেলা প্রশাসককে অবহিত করতে পারেন, কিংবা আমরা সংশ্লিষ্ট আদালতেও সেটা একটা প্রতিকার চাওয়ার বিধান আছে। এটা হচ্ছে মূল কথা। আর সারা বাংলাদেশের মতো ফেনীতেও আমরাও চেষ্টা করতেছি যেন ভাড়াটা যেন সহনীয় পর্যায়ে থাকে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে 34 বছর আগে আইন করা হয়েছে। আলাদা কমিশন গঠনের নির্দেশও দিয়েছিলেন আদালত, কিন্তু নৈরাজ্য রোধে সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি এখন পর্যন্ত। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।